হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আজকের রেসিপি হলো ভোলা মাছের টক ঝাল রেসিপি। আগে কখনো শুনেছো এই রেসিপি? আশা করি কখনোই শোনোনি। চলো চলো আর লেট করবো না, রেসিপিটা শুরু করি। ফার্স্টে দেখো আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটাকে গরম করে পাঁচফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে এবারে নাড়াচাড়া করে নেবো বেশ কিছুক্ষণ ধরে। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে অ্যাড করলাম এবারে টমেটো। টক ঝাল রেসিপিতে টক করবো না তাই আবার হয় নাকি, তার জন্য কিন্তু টমেটোটা দিলাম। যেহেতু মাছের পরিমাণটা আমার কাছে কম আছে তাই কিন্তু পরিমাণ অনুযায়ী কিন্তু আমি টমেটোটা দিলাম। যারা টকটা একটু বেশি পছন্দ করো তারা একটু টমেটো বেশি করে দিতে পারো। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে অ্যাড করব মশলাটাকে। মশলার মধ্যে আছে জিরে, আদা, রসুন, পেঁয়াজ আর দিয়েছি লঙ্কা। এবারে অ্যাড করছি হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর অ্যাড করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে এবারে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা তো ভালো মতো কষে গেছে, এবারে অ্যাড করব পরিমাণ মতো জলটাকে। তোমরা জলটা ততটাই পরিমাণে দেবে যতটা তোমরা চাইবে। অনেকে আছে একটু ঝোল ঝোল পাতলা পাতলা করে, ওটাও ভালো লাগে, কিন্তু এই যে যতটা পরিমাণে আমি জল দিয়েছি এটা একদম পারফেক্ট জল দেওয়া। চাইলে তোমরা বেশি কম করে নিতে পারো জলটাকে, কোনো অসুবিধে নেই। ভালো করে এবারে ফুটিয়ে নিয়ে মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি আগে থেকে। ভোলা মাছগুলো খুব একটা বড়ও না খুব একটা ছোটও না, দুটো মাছ নেওয়া হয়েছিল, সেটাকে কেটে চারটে করা হয়েছে। এবারে ঝোলের মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবারে ঢেকে দেবো। ঢেকে দিলে কিন্তু খুব ভালো মতো ফুটে যাবে আর টেস্টেও কিন্তু খুব ভালো হবে। ঢাকাটা খুলে দেখলাম একদম ঠিকঠাক আছে। এবারে ধনেপাতা ছড়িয়ে দেবো, দিয়ে কিন্তু নামিয়ে নেব। এই মাছে কিন্তু গরম মশলা অ্যাড করলে কিন্তু একদম ভালো লাগে না, খুবই গন্ধ বার হয়। অনেকে আছে গরম মশলাটা পছন্দ করে, তারা কিন্তু অ্যাড করতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু আমার মনে হয় গরম মশলাটা এখানে ইগনোর করাই ভালো। অনেকে তো বলতে পারো টক ঝাল, মুখে বলছি টক ঝালের তো কিছু অ্যাড করতে দেখলাম না। আসলে টকের জন্য অ্যাড করেছি টমেটোটাকে, আর ঝালের জন্য কিন্তু মশলার মধ্যে ঝালটাকে বেশি করে অ্যাড করে দিয়েছি। এই রেসিপিটি আমি ঠাকুর বাড়ির বই থেকে নিয়েছি। অবশ্যই রেসিপিটা তোমরা করে দেখো, আশা করি সকলের ভালো লাগবে। আজকে এতটুকুই, টাটা।